আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায় এবং অপরাধকে আটকাতে সক্ষম হই, তখন হচ্ছে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব। যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে, তখন সেখানে এই ইশতেহার বা কোথা দিয়ে কোথা রক্ষা করা সম্ভব হবে না। শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত। এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাবো। আমার নির্বাচন করার পিছনের কারণ একটু ব্যাখ্যা করতে হবে। পিছনের একটা বিশাল ইতিহাস রয়েছে। আমার দেশের বাড়ি সিলেট। আমি একটা এতিমখানায় বড় হয়েছি। আমার বাবা 2002 সালে মারা যান, তখন আমার বয়স 1.5 বছর। সেই সুবাদে আমার ফ্যামিলির অবস্থা তেমন ছিল না যে আমার আর্থিক খরচটা উঠাইতে পারে, আমাকে এতিমখানায় পাঠানো হয়। সেই জায়গা থেকে আমি উঠে এসে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো সেখানে আমার মনে হয়েছে যে আমার মতো যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিছু একটা কাজ করতে আমি চাই, আর সেই কাজটা করার জন্য আমার একটা অবস্থান জরুরি। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ, যেখানে আমি আমার মতো, আমার ভাইদের মতো, আমার এতিম যারা আছে, যারা অসহায় আছে, এখানে উঠে এসেছে, তাদের জন্য কাজ করতে চাই। দেখেন, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার পাওয়ার পরে বা আগে থেকেই সামাজিক কর্মকাণ্ডে জড়িত। আমি এতিমখানায় পড়ার সুবাদে দেখেছি মানুষজন কীভাবে অসহায় অবস্থায় পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে 2022-এর বন্যায় আমরা হচ্ছে প্রাণপণ চেষ্টা করেছি। 2024-এর ফেনীতে যে বন্যা হলো, সেখানেই আমরা চেষ্টা করেছি। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের কাছে কম্বল বা শীতবস্ত্র প্রদানের চেষ্টা করেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথশিশু আছে তাদের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণের চেষ্টা করেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে কোনো প্রয়োজনের পাশে এসেছি এবং যে কোনো অন্যায় বা দেশের যে কোনো সংকট মুহূর্ত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে আমাদের 24-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলাম এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছিলাম। সেই দিক থেকে আমি মনে করি যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় নির্বাচিত হতে পারি, সদস্য হিসেবে হতে পারি, সেই জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখবো এবং শিক্ষার্থীদের কল্যাণে যত কিছু প্রয়োজন হয় আমি তাদের পক্ষে কাজ করার চেষ্টা করব। কখনো অন্যায় আমি হতে দিব না। আমি বিশ্বাস করি এই যে শিক্ষার্থীরা যে সকল ইশতেহার দিচ্ছে, আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায় এবং অপরাধকে আটকাতে সক্ষম হই, তখন হচ্ছে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব। যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে, তখন সেখানে এই ইশতেহার বা কোথা দিয়ে কোথা রক্ষা করা সম্ভব হবে না। আমার ইশতেহারের মধ্যে দেখেন সবাই হচ্ছে খুবই মুখরোচক ইশতেহার দিচ্ছে। তো আমি আসলে যেই সকল জিনিস আমার দ্বারা অসম্ভব আমি সেগুলো করতে পারবো না, সেগুলো আমি ইশতেহারে নিয়ে আসিনি। ছোট্ট কিছু কাজ আমি করতেছি। আপনাকে শুরুতেই বলেছি যে আমি এতিমখানা থেকে উঠে এসেছি এবং শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত। এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাবো। আমি একটা এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যান্টিনে আপনি দেখবেন 10 থেকে 12 বছর 13 বছরের ছেলেপেলে কাজ করে। আমি তাদেরকে এখান থেকে সরিয়ে আমি একটা পুনর্বাসনের চেষ্টা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ শিশুর অভাব নেই, আমি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছোটো কিছু উদ্যোগ আমি নিতে চাই। প্রথম হচ্ছে যে শিক্ষার্থী যেদিন ক্লাসের একাডেমিক কার্যক্রম শুরু করবে সেদিন থেকেই তাকে ফিতাসহ একটা ডিজিটাল আইডি কার্ড তাকে প্রদান করতে হবে। এটাই আমার প্রথম উদ্যোগ এবং আমার শেষ পর্যন্ত এই উদ্যোগটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা জানেন এখানে শিক্ষক মূল্যায়নের বিষয়টা, এটা আমার শুরু থেকে আমার ভয়েস ছিল এবং আন্দোলন বা ক্লাস কিংবা হচ্ছে ডিপার্টমেন্টে কথাবার্তা বলার সময় শিক্ষক মূল্যায়নের বিষয়টা আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি। এবং আমি যদি নির্বাচিত হই আমার সময়কালীন আমার ব্যক্তিকালে আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করব, শিক্ষক মূল্যায়ন। এবং এই ছাত্রদের জন্য আমি চেষ্টা করব যে তাদের আইডি কার্ড সেটাকে সময় মতো উপস্থাপন করার। আর পথ শিশু এবং ক্যান্টিনগুলোতে যেসব বয়ে কাজ করে যারা শিশু আছে তাদেরকে আমি পুনর্বাসন করবো। এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। দেখেন, নির্বাচন হচ্ছে এটা অভ্যুত্থান পরবর্তী সময়, কিন্তু যদি অভ্যুত্থানটা না হইতো তাহলে নির্বাচনও আসতো না। কিন্তু আমার কার্যক্রম চলমান সেই আমার 16 বছর বয়স থেকে। তো আমার জীবন শেষ হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার এই কাজগুলো চলমান থাকবে। এই যে সামাজিক কাজ, এই যে শিক্ষার্থীদের জন্য ভয়েস, রিসেন্টলি আমি একটা আন্দোলনের সাথে যুক্ত আছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার কমিশন, সেটার বিরুদ্ধে বড় একটা আন্দোলন শুরু করতেছি, কারণ এটা আমার দেশের জন্য হুমকি। এই যে আমি দেশের কথা চিন্তা করি, এই যে দেশের মানুষের জন্য কাজ করি, আমার এই কাজটা চলমান থাকবে, সেটা আমি নির্বাচিত হই বা না হই। আর শিক্ষার্থীদের ভাই বোনদের জন্য আমার একটাই বার্তা থাকবে, এবার আপনারা একটা ভোটের অধিকার পেয়েছেন, আপনার অধিকারটা প্রপারলি বাস্তবায়ন করেন। আপনারা একটু চিন্তা করেন, একটু যৌক্তিক আলোচনা করেন, কে কোন পদে যোগ্যতা অর্জনের দিক থেকে এগিয়ে আছে, কে কোন পদে যোগ্য সেটা বিবেচনা করেন। আর একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন।